বাইক বেচার গর্জন। থটস অফ বিল্লালের বাইক, থটস অফ বিল্লালের জামা। মমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে। বাবা খেয়ে মাকে মারে, বাবা খেয়ে মাকে। বাংলাদেশের কোন রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। জামাতের Resort যে বা কট হোটেল খাইছিল কি? রুমে মেয়ে নিয়ে। বাংলাদেশের আমার লাস্ট ভিডিওতে 100+ রিকোয়েস্ট এসেছিল আমি যেন ওমরের নতুন ফানি ভিডিও নিয়ে রিয়াকশন করি, যেখানে নাকি থটস অফ বিল্লাল জামাতের কটকা এমপি এবং প্রিন্স মামুলকে ভরে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওর মেইন স্পেশাল পার্টটুকু রিয়াকশন দিব। পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন, তাই তো নতুন ঠান্ডা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন। থটস অফ বিল্লালের বাইক, থটস অফ বিল্লালের জামা। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। লোক দেখ থটস অফ বিল্লাল যে 100 টাকা করে বাইকের জন্য ক্যাশ আউট করে নিল, পরে হচ্ছে ওই বাইকটা তো কেউ পাইলই না, বাইক দিল হচ্ছে পারভেজ ক্যান্ডিড রে। এখন এই পারভেজ ক্যান্ডিডের কাছে ওই বাইক পাওয়া যায় না, তার মানে হইতেছে পুরাটাই ভন্ডামি করছিল। দেখানোর জন্যই বলছি শুধু চাবে এই টাকা মানবতার কাজে। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোর্ড এই সমাজে সাধু সাজে। এই যে মানবতার কথা বলে বন্যায় যে 1 কোটি টাকা দান করবে থটস অফ বিল্লাল বলছিল, এটা বলে যে প্রমোট ভিডিও দিল আপনাদেরকে 1000 টাকা করে নিয়া। এখন মিনিমাম 1-2000 লোক প্রমোট ভিডিও দিচ্ছে। কয় টাকা খরচ করছে চট্টগ্রামের বন্যায়? বলছিল 1 কোটি টাকা খরচ করবে। আমি বলছিলাম একটা ভিডিও যদি দেখাইতে পারে, একটা ভিডিও দেখাই নাই ওখানে। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন। পৃষ্ঠা নাম্বার 14। আরে গরু ভিডিওটা সেই হইছে। হেই গরু না গুরু। কিন্তু গরু এই বাইক বেচার টাকা কি আসলে মানবতার কাজে লাগাইবেন? এই আমার শিষ্য, তোরা যতগুলো আসছস তোরা আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেরেনো বাতিল করে লাইছিস। এর মধ্যে যেমন আছে প্রিন্স নাজমুল, এই শালারা দেখায় তার টোকাইয়ের মতো, ওর নাম দিচ্ছে প্রিন্স নাজমুল। এটা আছে পারভেজ ক্যান্ডিড ভন্ড, ওদের নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো। আরেকটা আছে হচ্ছে যে শেরপুরের ভাড়াটিয়া, মানে কয়েকটা আশপাশে আছে একদম চুষতে চুষতে একদম মুখ টুক তিতা বানা ফেলছে, সাথে ব্রেন। এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাগো গাত্তায়। এমনি করেই তো আমাগো মতো ভন্ডরা জনগণের টাকা আত্মায়। এই যে এইগুলা করে থটস অফ বিল্লাল 3 তলা বাড়ি দিছে, পারভেজ ক্যান্ডিড ব্যবসা দিছে, প্রিন্স নাজমুল মানে টোকাই নাজমুল বড়ে নিয়ে ভালো মন্দ খাইতেছে, আর শেরপুরের ভাড়াটিয়া কোটিপতি হইতেছে। এরকম ভন্ডামি করে আমি প্রমাণ করে দেবো নেক্সট ভিডিওতে। ভাই প্রশাসনিক ঝামেলা হইব না, এর লেগেই তো ভিডিও করে 5% দেই, নয়তো বাংলাদেশের জনগণদের নস্যু 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। এইবার 100% মাইরা দিছে। আগে তো থটস অফ বিল্লাল 5 লাখ কালেকশন করলে 2 লাখ খরচ করতো, 3 লাখ নিজের পকেটের মধ্যে ঢুকাইতো। কিন্তু এবার বিল্লাল বন্যার টাকার কথা বইলা, যে টাকা মারছে প্রাইভেট কার দেওয়ার কথা বইলা, তারপর বাইক দেওয়ার কথা বইলা, এবং বন্যায় ত্রাণ দেওয়ার কথা 1 কোটি টাকা সাহায্য করার কথা বইলা, যে টাকাটা মারছে পুরো টাকা পকেটের মধ্যে ভরা দিছে। একটা ভিডিওতে দেখাই না যে হে কয় টাকা দান করছে। বলছে 20 লক্ষ টাকা নিয়ে নাকি চট্টগ্রামে গেছে ফার্স্টে, তারপর টোটালে 1 কোটি টাকার বাজেট দেবে চট্টগ্রামে। একটা টাকাও দেয় নাই, পুরো টাকা পকেটের মধ্যে ভরা দিছে। প্রশাসন দেখে এর কোনো ভয় নাই, এর একটা লজিক পয়েন্ট আছে, দেখাবে এখানে। শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডিও, তগ মতো লোক যতটি আছে বুয়া, তগ লিগা আমাগো সারা একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর বুয়া। ডাবল পার অগর গাড়িতে বর। স্যার আমগো তো গাড়ি নাই। তাইলে ওরা হুন্ডায় উঠা। হুন্ডাও তো নাই। তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া বাদ দে, আর এমনি ধর। করবো মানে আমি যখন বেকার ছিলাম তখন বাংলাদেশের প্রশাসনকে আমার চাকরি দিছে। প্রশাসন তোরা চাকরি না দিলেও এখন ধইরা নিয়ে থানায় দিব ডান্ডা, ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। এইটাই এখন এই যে থটস অফ বিল্লালের যখন ওই বাইকের কথা বলে, তারপর হচ্ছে প্রাইভেট কারের কথা বলে, এবং ওই নেপাল ট্যুরে নিয়ে যাওয়ার কথা বলে জুয়া খেলতেছিল যে সবাই 100 করে টাকা পাঠান, লটারি করে আপনাদেরকে নেপাল নিয়ে যাবো, প্রাইভেট কার দেবো, বাইক দিব। তো তখন আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে একটা জুয়া, এগুলো প্রশাসন চোখে দেখে না। তখন এই রিপ্লে কি করেছিল যে আমার যখন চাকরি ছিল না, আমার যখন ইনকাম ছিল না, আমি যখন খাইতে পারতাম না, রেস্টুরেন্টে জব করতাম একটা, তখন কি প্রশাসন আমার বাড়ি এসে ভাত দিয়ে গেছে? তো আমার টাকা আমি ইনকাম করবো, যেভাবে করি সেভাবে করবো, তো প্রশাসনের কি? এইটা একটা কথা বলছিল, ওইটার হচ্ছে খোঁচা মারলো। ঠান্ডা যদি জায়গায় বেজায় লেগে যায় তাইলে ফাইটাও যাইতে পারে তোর দুইটা আন্ডা। বিল্লালের টপিক, কথা বাদ দিয়ে এই টপিকটা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেইন একটা ভিডিও বানাবো আমার কাছে, আর আপনারা অবাক করার মতো একটা বিষয় তথ্য জানতে পারবেন। আর এখন হচ্ছে প্রিন্স মামুনের একটা কাহিনী। থানায় চল আর ধর শিষ্য যাতে হাইলা দৃশ্য গুরের। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে। বাবা খেয়ে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে।
এই দেখেন মামুনের- এটা ওর মামুনের বন্ধুর আব্বা বাসা খাওয়ার video। আব্বা খাচ্ছে একটু পরে আম্মাকে মারবে সবাই আমাকে আগেই বুঝিয়েছিল আমি বুঝি নাই আমি এটার একটা সঠিক বিচার চাই এই নিউজটা এটা সেরা একটা নিউজ social হইছে awareness video, এইটাই এটা কালকে খুব প্রচার ভালো করতে হইব এখন বস, আমরা জামাতের 11 MP বছরের খাওয়ার ভিডিওটা এগুলো দেখবো। পাবি জীবনটা শেষ করে দিস করে এই জামাতের এগুলো MP trending- খাওয়ার ভিডিওটা এইগুলো- দেখবো এখন। আজ জীবনটা শেষ করে দিছে আমার সিসি ক্যামেরায় একটা কাম কর সিসি ক্যামেরায় 150 পোলাপান ভাড়া কর সবার মুখে স্লোগান থাকবো একটাই দাবি আমাদের একটাই সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই বাংলাদেশের কোন রিসোর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না জামাতের Resort ওই যে বা কট হোটেল কি? খাইছিল রুমে মেয়ে নিয়ে। বাংলাদেশের কোন জায়গায় কোন সিসি ক্যামেরা থাকা যাবে না যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড CC MP ক্যামেরা হওয়ার লাগালে পরে যদি 17 এতটুকু না করতে পারি বছরের খাওয়া তাহলে যায় না। জীবনে ফালাইলামটা কি আরে পাজি নজরুল ভাই এই কামটা তো আপনার আগে করে লাগছিল গাছি নজরুল, আরে আগে গাছি তো নজরুল। বুঝি না যে এই বুড়া বয়সেও একটা ধার আছে আমার কেচিতে ধরা পড়ার পর জাতা লেগে গেছে বিচিতে জামাতের MP ধরা খাইছিল এই যে গাছি একটা নজরুল। খারাপ হয় নাই খালি একটা দোষে নাম লেখাইছি মাঠে খেলতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি রসের বিচ্ছে খালি দল ঠিক আমারে বাদ দিছে কিন্তু পোলাপান আইডল জনি ভাইয়ের লগে জানি আমার তুলনা দেয় জনি ভাইয়ের লাগে আর দল একটা আমি খুলমু ভাবতাছি বাংলাদেশ 70+ বয়সী কোটি হরিণ শিকারী সংগঠন কোটি হরিণ শিকারী সংগঠন। এমপি সাহেব একটা প্রশ্ন আপনার নাম পাজি নজরুল ইসলাম কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না হন পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না জামাত ইসলাম এই যে মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়, বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম নয়, যেমন তেমন গাজী নজরুল ইসলামও ইসলাম নয়। আবার এই যে সেটাই বুঝাইলো। তারপরে যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি পার্সোনালি কবিতা শোনাই দিব 17 বছরের চলে আসছে 17 মাল্লেককে দাদে আরে এমপি সাহেব এটা খালেক চাচার মেয়ে রুজি আর বাপে অসুস্থ তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে মেয়ে তো বুদ্ধি আছে একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে এমপি সাহেব কিছু কওয়া লাগবে না আগে কত তোমার বয়স কত 17 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের ছোটে মনের জন্য তবে তুমি তো একটু অসময় এসে বসছো এখন আমি একটু ব্যস্ত আমার সময় নাই তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা আপাতত যাও এমপি সাহেব আরে বাগানে বের করলেন কে নাই। আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা ওই জায়গায় গেলেই কট খাই বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই আপাতত বাগানে কাম চালাই আচ্ছা এখন এই 27 মিনিটের পুরো ভিডিওতে 3টা পার্টে সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রিন্স মামুনুলেরটা এবং থটস অফ বিল্লালেরটায় এবং হচ্ছে জামাতের এমপি যে কট খাইছিল গাজী নজরুল ইসলাম এটাই। এখন এই 3টা বিনোদনমূলক কন্টেন্ট ঢুকিয়ে এটা দিয়ে হচ্ছে সোশ্যাল একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই প্রথম আমার মনে হয় যে এতগুলো বিনোদন পার্ট ঢুকিয়ে এগুলার লাস্টে আবার সোশ্যাল কিছু মেসেজ সচেতনমূলক বার্তা দেওয়া হয়েছে ওমর ভাইয়ের ভিডিওতে এবং পুরো একটা ভিডিওতেই একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। তো এরকম ভিডিওই এই মনে হয় ফার্স্ট হইলো। তো এরকম বিনোদনের পাশাপাশি যদি সোশ্যাল মেসেজ দেওয়া যায় আসলে খুবই ভালোই লাগে ভিডিওটা। তো আমি আসলে পুরো ভিডিওটাই দেখেছি, আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই মঞ্জু একটা হারবাল নিয়ে আয় বাঘ যেন বাগানে সারারাই শিকার করতে পারে। তো এই ছিল হচ্ছে ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ওমর ভাইয়ের ফ্যান রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন।